আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি মোহাম্মদ ইমরান, তোমাদের সিএসসি ডিপার্টমেন্টের ব্যাচমেট। আলহামদুলিল্লাহ, আজকে আমরা একটা স্পেশাল ক্লাসে উপস্থিত হচ্ছি, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড সেমিস্টার এর স্পেশাল ফিজিক্সের মারাত্মক চমৎকার ক্লাস। আর এটা হচ্ছে আমাদের ফিজিক্সের স্পেশাল ক্লাস। আর আমাদের মিড টার্ম এক্সামের এই টপিকটা অনেকটা আমাদের জন্য, সকলের জন্যই একটা প্যারাদায়ক টপিক। সেটা হচ্ছে ড্রয়িং। এটা হচ্ছে আমাদের একটা ড্রয়িং, মানে একটা বিজ্ঞানীর যে একটা সূত্র, সেই সূত্র থেকে আমাদের ড্রয়িং আঁকতে হয়। তো থ্যাংক ইউ সো মাচ। আজকে ক্লাসটা শুরুই হয়েছে 12টা 40-এ। মূলত ক্লাসটা শুরু হয় 10টার দিকে, কিন্তু নোট করতে করতে এতটা আমি এটা নিয়ে চাপে ছিলাম যে কখন শেষ করতে পারবো। শেষ করতে করতে প্রায় 12:30 বেজে গেছে। তারপরেও এটা ড্রয়িংটা তো হাতে কলমে আঁকলে বুঝতে সহজ হবে। নোটটা আমরা পরে দিব, আপাতত আমরা ড্রয়িংটা আঁকা শিখবো। তো চলো আমরা শুরু করি। আমাদের এখানে প্রশ্ন কিন্তু এইগুলাই। আমাদের বলতেছে ড্র 110 01 এর উপরে দেখা একটা বিষয় খেয়াল রাখো। এই যে উপরে একটা দাগ দেওয়া আছে না, এটাকে বলা হয় নেগেটিভ। এই দাগটাকে বলা হয় নেগেটিভ পার্ট। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা অবস্থার কথা বলছে। এই 5টা অবস্থারই আমার কি করতে হবে, ড্রয়িং করতে হবে কিউবিক ইউনিট সেল দিয়ে। তো এটা একটা বিজ্ঞানীর যে সূত্র, সেই বিজ্ঞানীর নামটা পুরোপুরি খেয়াল আসতেছে না, পিডিএফ এর মধ্যে ছিল, যাই কিছু একটা হবে। ওই বিজ্ঞানীর আবিষ্কারের সূত্র থেকে আমাদের ড্রয়িং করতে হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে 110, এখানে কোনো উপরে দাগ টাগ দেওয়া নাই, এগুলো সব হচ্ছে পজিটিভ মান। এরপর লেখা আছে 212, এগুলো সব হচ্ছে পজিটিভ মান, কোনো দাগ টাগ দেওয়া নাই। কিন্তু দেখো এই জায়গার মধ্যে মাঝখানে একটা দাগ দেওয়া আছে, 1-এর উপরে দাগ দেওয়া আছে, তার মানে 1 হচ্ছে নেগেটিভ অংশ। মানে যেই রাশির উপরে দাগ দেওয়া থাকবে সেটা হচ্ছে নেগেটিভ পার্ট, আর যে রাশির উপরে কোনো দাগ থাকবে না সেটা হচ্ছে পজিটিভ পার্ট। কথা কি বুঝতে পারছো? তন্ময় আসছো, আরেকজন জয়েন করছো, মেবি ওমি হইতে পারো। যাই হোক, হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে। আর পরে আরেকজন যে জয়েন করছো, তোমার নাম তো আমি দেখতে পাচ্ছি না, ওপো সিপিএস 24277। তোমার নামটা একটু বলে দিও, চ্যাট বক্সে লিখে দিও, আমি তোমার নামটা লিখে দিব। তো এখানে আমাদের দেখো, এখানেও নেগেটিভ পার্ট আছে, 1ও নেগেটিভ পার্ট, 4ও নেগেটিভ পার্ট। আর এই জায়গার মধ্যে দেখো 3 to 1, এগুলো সবই হচ্ছে নেগেটিভ পার্ট, এজন্য পুরো হোল একটা দাগ দেওয়া আছে। আচ্ছা, এখন চলো আমরা প্রথমত পজিটিভ পার্টটা আঁকবো, দেন নেগেটিভ পার্ট নিয়ে আমরা কাজ করব। পজিটিভ পার্টটা আঁকা খুবই সহজ, নেগেটিভ পার্ট একটু ঝামেলা হয়। তাহলে পজিটিভ পার্টটা দিয়ে আমরা শুরু করি। আমার প্রথম যে চিত্রটা আঁকতে হবে সেটা হচ্ছে 110। তো এখানে খেয়াল রাখতে হবে আমাদের 3টা অ্যাক্সিস বরাবর কাজ করে, এক্স এক্সিস, ওয়াই এক্সিস আর হচ্ছে জেড এক্সিস। এই 3টে অ্যাক্সিস বরাবর আমাদের চিত্র আঁকতে হবে। তবে চিত্রটা আঁকার পূর্বে আমাদের একটা কিউব আঁকতে হবে। কিউব কিউব বলতে হচ্ছে যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতাও আছে। কিউব এঁকে দেন আমাকে চিত্র আঁকা শুরু করতে হবে। ওকে, তাহলে আমরা পেন্সিল নেই, স্কেল নেই, এবং আমরা একটা সুন্দর পেজ নেই, ফ্রেশ পেজ। সেই পেজের মধ্যে আমরা কি করব, এটা আঁকার চেষ্টা করব। আচ্ছা, তো চলো আমরা শুরু করি। এই হচ্ছে আমার স্কেল, এই হচ্ছে পেন্সিল। আমরা এখন ড্রয়িং করা শিখবো। হ্যাঁ, তোমরা আমার লগে লগে আঁকবা, তাহলে ইজি হবে। যারা ক্লাস রেকর্ড দেখতেছো তোমরাও কিন্তু লগে লগে এঁকে ফেলবা, তাহলে বুঝতে সহজ হবে। আচ্ছা, তো প্রথমত আমরা বিন্দুর স্থানাঙ্কটা আমরা একটু লিখতে চাচ্ছি। বিন্দুটা আমাদের হচ্ছে লেখা আছে আমাদের 110। হ্যাঁ, আমাদের যেটা দেওয়া আছে লিখলাম আর কি, গিভেন বিন্দুটি হচ্ছে আমাদের পয়েন্ট, POINT, পয়েন্ট। হ্যাঁ, গিভেন আমাদের পয়েন্টটি হচ্ছে 110। তো লিখলাম আর কি, কমা দেওয়া যাবে না। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোনো কমা ব্যবহার করবো না, জাস্ট লিখে দিবা পাশাপাশি 110। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের জাস্ট পয়েন্ট যেটা দেওয়া আছে আর কি। এখন আমাদের যে কাজটা করতে হবে, এটাকে 1/1 আকারে প্রকাশ করতে হবে। 1/1 আকারে প্রকাশ করতে হয়। সব সময় মনে রাখবা যে উপরে 1 থাকবে, নিচে যেটা থাকবে সেটা লিখবো আমরা নিচে। আচ্ছা, আমি একটু দেখা দিই এটাকে। আমার পিডিএফ এর মধ্যে আমি বলি, আমার আসলে পিডিএফটা আছে, তো আমি পিডিএফ থেকে একটু যাচ্ছি। যাদের পিডিএফটা আছে, পিডিএফটা জয়েন করতে পারো। এই যে আমাদের যে পিডিএফ দেওয়া হয়েছিল গুগল ক্লাসরুমে, সেই পিডিএফ এর মধ্যেই
মোটামুটি আমাদের এই বিষয়গুলো লেখা আছে। তো আমি একটু যাচ্ছি, পিডিএফটা ওপেন করতেছি, তুমি এটা পিডিএফটা দেখতে পারো। পিডিএফের মধ্যে এটা ইয়েটা লেখা আছে যে আমরা কী কী করবো কাজ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে 4 নাম্বার যে প্রশ্ন, সেই 4 নাম্বার। আমি একটু যাচ্ছি পিডিএফ থেকে, বলতেছি কী কাজ করতে হবে। তো তন্ময় আর হচ্ছে যে জয়েন করছো, পিডিএফ একটু যা দেখবা যে নিচের দিকে কিছু লেখা আছে পয়েন্ট। আচ্ছা, আমি বলি, এখানে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে প্রথমত আমাদের যেটা দেওয়া থাকে ইন্টারসেপ্ট। আমাদের যেটা দেওয়া থাকে এটা বলে কি ইন্টারসেপ্ট। এই যে দেখো, আমি আসতেছি জুমের মধ্যে, একটু ওয়েট। এটাকে বলা হয় আমাদের ইন্টারসেপ্ট, দেখতে পাচ্ছ? আচ্ছা, আমার ক্যামেরাটা অফ হয়ে গেছে, দুঃখিত। দেখো, আচ্ছা, এটাকে বলা হয় ইন্টারসেপ্ট। সরি, ক্যামেরা অফ হয়ে গেছে। দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা ছিল আমার ইন্টারসেপ্ট। আমার ক্যামেরা মেবি অফ হয়ে গেছিল একটু আগে। হ্যাঁ, আচ্ছা, এবার ঠিকঠাক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমার ইন্টারসেপ্ট। এটা মনে রাখবে, এটা যেটা দেওয়া থাকবে এটা হচ্ছে ইন্টারসেপ্ট। এরপর আমাদের বের করতে হবে রিসিপ্রোকাল। রিসিপ্রোকাল করতে হবে, রিসিপ্রোকাল। এই যে রিসিপ্রোকাল। আচ্ছা, রিসিপ্রোকাল মানেটা কি? রিসিপ্রোকাল মানে হচ্ছে সবগুলো ভ্যালুকে 1/1 করে নিতে হবে। সবগুলো ভ্যালু, আমি একটা ভগ্নাংশ দিব, যে একটা ভগ্নাংশ দিলাম, হ্যাঁ, সবগুলো ভ্যালু 1 করে দিব। উপরে 1 লিখবা সবসময়, উপরে 1, উপরে 1, উপরে 1, এটাকে বলে রিসিপ্রোকাল। এটা কেন করতে হয়? এটা করতে হয়, এটা নিয়ম আর কি। নিচে কি আছে? নিচে প্রথমে 1 আছে, 1 দিয়ে দাও। নিচে কি আছে? 1 আছে, 1 দিয়ে দাও। আর নিচে কি আছে? 0 আছে, 0 দিয়ে দাও। এটাকে বলে রিসিপ্রোকাল সিস্টেম, হ্যাঁ। আচ্ছা, এটাকে ফাইন্ড আউট করলে বা রেজাল্ট করলে যেটা পাওয়া যাবে সেটা আমি লিখতেছি নিচের দিকে, এটা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি। এ 1কে 1 দিয়ে ভাগ করলে 1 আসবে, কমা দেওয়া যাবে না। এ 1কে 1 দিয়ে ভাগ করলে 1 আসবে, আর 1কে 0 দিয়ে ভাগ করলে কত আসবে? ইনফিনিটি আসবে। আমাদের রিসিপ্রোকাল থেকেই মূলত ডায়াগ্রামটা আঁকতে হয়, অর্থাৎ আমাদের ড্রয়িংটা করতে হয় আর কি। এটা হচ্ছে আমাদের জাস্ট প্রাথমিক ধারণা, রিসিপ্রোকাল করে ফেলবো। আচ্ছা, এতটুকু ক্লিয়ার? বুঝতে পারছো তো? প্রতিটা ডায়াগ্রামই সেম বিষয়, জাস্ট রিসিপ্রোকাল করে কাজ করতে হবে, জাস্ট 1/1 করে নিতে হবে আর কি। তন্ময় আর একজন, তুমি মেবি ওমি, আমাকে জানাও বুঝতে পারছো কি? এটা আমাকে যদি ভয়েসে বলতে ভালো হতো। ইনসেক্টর এটা বলে রিসিপ্রোকাল। আচ্ছা, এবার হচ্ছে আমরা ড্রয়িংটা আঁকবো। ড্রয়িংটা আঁকার জন্য আমাকে একটা কিউবিক আঁকতে হবে। কিউবিক মানে হচ্ছে আমার একটা আমাদের একটা বক্সের মতো আঁকতে হবে। এই বক্সটা খুবই সহজ, আমি যা দেখাচ্ছি। ডান দিকে আঁকতেছি, এটা অনুমান নির্ভর, ইচ্ছা মতো দাগ দেওয়া যাবে। মনে করো আমরা 1 থেকে 3 সেন্টিমিটার একটা কিউব আঁকতেছি, 1 থেকে 3 সেন্টিমিটার, সব দিকেই 1 থেকে 3 সেন্টিমিটার দাগ দাও। সবাইকে ফেলো লগে লগে, তাহলে তাড়াতাড়ি হবে আমার। 1 থেকে 3 সেন্টিমিটার, বেশি বড় আঁকা যাবে না, ছোট আঁকা যাবে না, মোটামুটি একটা আঁকলেই হয়ে যাবে, হ্যাঁ। এই এরপরে বাম দিক থেকে আবার 1 থেকে 3, এই যেটা অর্ধেক করে 1 থেকে 3 আমরা আঁকবো, এরকম আর কি। এই যে এরকম নিচ থেকে নিয়ে, এই যে এটা ছিল কি 0 থেকে, হ্যাঁ, তো আমরা এইভাবে আঁকবো, এটা মাঝামাঝি পয়েন্টটা নিয়ে এই এটা আঁকলাম। এটা বরাবর নিচের দিকে আঁকবো 3 সেমি, মোটামুটি 3 সেমি হইলে একটু সুন্দর হয় আর কি। এই দিলাম, আবার হচ্ছে এখান থেকে দাগ দিলাম। সবাইকে ফেলো, বক্সটা আঁকতে পারবা, স্কেল দিয়ে আঁকলে সুন্দর হবে আর কি। হাতে আঁকলে একটু তারা ব্যাকা হইতে পারে, তো পরবর্তীতে করতে সমস্যা। এটা আঁকার পরে দেন আমরা ওই যে আমরা যে ছোটবেলায় যে বক্স আঁকা শিখছিলাম না, সেই বক্সটার মতো এঁকে ফেলবো। ওকে, সেই ছোটবেলার বক্সের মতো আমরা এঁকে ফেললাম। তো সবাই একটু দ্রুত আঁকো যাতে ইজিলি বুঝতে পারো আর কি, হ্যাঁ। এই যে এতটুকু, এবং সর্বশেষে হচ্ছে আমার এই এতটুকু। দেখো তো বক্সটা আঁকা হয়েছে কি সবার? আঁকতে পেরেছো? তাড়াতাড়ি বইলো। আচ্ছা, এবার একটা বিষয় খেয়াল করো, সেটা হচ্ছে গিয়ে এই জায়গার মধ্যে আমাদের এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু, এটা হচ্ছে জেড এর ভ্যালু। আমাদের এই যে বক্সটা আমরা আঁকছি না, এই বক্সটার মধ্যে আমাদের কতগুলো বিন্দু আছে একটু খেয়াল করো। আমি তোমাদের বিন্দুগুলো একটু বুঝা দিই। এই যে এখানে একটা বিন্দু, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা,
8টা বিন্দু আছে, 8টা বিন্দুতেই আমি চাইলে মূল বিন্দু ধরতে পারি। 8টা বিন্দুতেই মূল বিন্দু ধরা যাবে, যে কোনো একটা জায়গায় মূল বিন্দু ধরা যাবে, কিন্তু আমাদের এমনভাবে মূল বিন্দু ধরতে হবে যেই বিন্দুটা ধরলে এই জিনিসটাকে আমাদের মেনটেন করা যায়। অর্থাৎ এখানে এক্স এর ভ্যালু পজিটিভ, ওয়াই এর ভ্যালু পজিটিভ, জেড এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি, অসীম পর্যন্ত, এটা প্লাস ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, এখন আমরা কাজ করি, আমরা যদি সাপোজ এই জায়গাটাকে মূল বিন্দু ধরি বা অরিজিন ধরি, আমি দেখাচ্ছি, সাপোজ এই জায়গাটাকে যদি আমরা মূল বিন্দু ধরি, তাহলে আমরা কি হিসাব করতে পারি? আমরা সবসময় হিসাব করব যেটাকে আমি মূল বিন্দু ধরবো সেই সাপেক্ষে আমরা চিত্র আঁকবো। আমরা সবসময় ডান দিকটাকে আমরা সবসময় ওয়াই অক্ষ ধরবো। অলওয়েজ ডান দিকটাকে আমরা কি অক্ষ ধরবো? ওয়াই অক্ষ ধরবো। এটা আমাদের আঁকার সুবিধার্থে আমি ডট ডট দিয়ে বুঝালাম, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আর এই উপরের যে বিন্দুটা ইয়াটা আছে এটা হবে সবসময় জেড অক্ষ। এটা হবে সবসময় জেড অক্ষ। এটা হচ্ছে কি আমাদের অঙ্কনের সুবিধার্থে। আর অবশ্যই এই যে এই পয়েন্ট থেকে আমরা যেটা করলাম, ধরলাম আর কি মূল বিন্দু, এই দিকটা হবে অবশ্যই এক্স অক্ষ। এটা অলওয়েজ আমাদের এটা ধরতে হবে, তাহলে আমাদের চিত্রটা আঁকতে খুব নিখুঁত হবে বা এক্স্যাক্টলি হবে। ডান দিকটাকে সবসময় ওয়াই অক্ষ ধরতে হবে, উপরটাকে ধরতে হবে জেড অক্ষ, আর এই দিকটাকে ধরতে হবে এক্স অক্ষ। আর এটাকে আমরা মূল বিন্দু ধরছি, কেন ধরছি একটু পরেই বুঝতে পারবা। এতটুকু ক্লিয়ার বুঝতে পেরেছো বা আঁকতে পারছো কিনা আমাকে জানাও। মোটামুটি আসো, আরিফুল, তন্ময় আর হচ্ছে অপু, তোমার নাম তো জানতে পারলাম না, বুঝতে পারছো কি তন্ময়? জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, আরাফাত হোসেন, আচ্ছা এমডি আরাফাত হোসেন, ওকে আরাফাত, তাহলে তোমার নামটা লিখে দিচ্ছি, আরাফাত হোসেন, ওয়েট। আচ্ছা, তো এঁকে ফেলো কিন্তু, হ্যাঁ এঁকে ফেলে কিন্তু হয়ে যাবে, আমরা একটু ওয়েট, আরাফাতের নামটা লিখে দিই, আরাফাত, আরাফাত। আচ্ছা, আমার স্টুডেন্টরা এসএমএ দিচ্ছে, ওদেরও পরীক্ষা আমারও পরীক্ষা, সবারই পরীক্ষা একসাথে। আচ্ছা, এবার দেখো আমরা কিন্তু মোটামুটি এক্সিসগুলো লিখে ফেলেছি, এখন আমাদের বিন্দুগুলো বসানোর পালা। ওয়ান মানে হচ্ছে পুরোটা যাবে, ওয়ান মানে হচ্ছে কি পুরোটা যাবে। আচ্ছা, এই যে প্রথমে যে ওয়ান, এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এক্স বরাবর 1 একক যাবা, ওয়াই বরাবর 1 একক যাবা, আর জেড হচ্ছে ইনফিনিটি বর যাবা। আচ্ছা, এক্স এর ভ্যালু 1, এখন আমরা এইটাকে অরিজিন ধরবো, মূল বিন্দু ধরবো। যেটাকে যদি মূল বিন্দু ধরি তাহলে লিখতে পারি 0 0 0, মূল বিন্দু, ঠিক আছে, মূল বিন্দু ধরলাম এটাকে। এখন এটার সাপেক্ষে আমরা এক্স অক্ষ বরাবর 1 ঘর যাব। এখন এক্স অক্ষ বরাবর 1 ঘর গেলে কিভাবে হবে বলি, এইখান থেকে এই দিকটা হচ্ছে পজিটিভ এক্স অক্ষ, আর এই বাহিরের দিকটা নেগেটিভ এক্স অক্ষ। কথাটা দেখো বুঝছো কিনা? এই দিকটা হচ্ছে পজিটিভ এক্স অক্ষ, আর এটার অপোজিট মানে এই দিকটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভটা আমরা আঁকি নাই, পজিটিভটা নিয়ে কাজ করলাম, বুঝতে পারছো তো এতটুকু? পজিটিভ এক্স অক্ষ, নেগেটিভ এক্স অক্ষ। ফাহমিদা জয়েন করছো, থ্যাংক ইউ। একটু রেসপন্স দ্রুত করলে ভালো হতো, আমার সময় একটু শর্ট তো, আমরা ক্লাস চালায় যাব। এই পুরো আমার 5টা প্রশ্ন আমি দেখা দিব যত রাতই হোক, কারণ এটা জানতে হবে, করতে হবে। এখন প্রায় 1টা বাজে, তোমরা একটু কষ্ট করে থাকবা, হ্যাঁ। এটা বুঝছো কিনা? এটাকে বলা হয় পজিটিভ এক্স অক্ষের দিক, আর এটার বিপরীতটাকে বলা হবে নেগেটিভ। নেগেটিভটা আমরা আঁকবো না, পজিটিভ নিয়ে কাজ করবো। নেগেটিভ আঁকার এখন প্রয়োজন নেই, কারণ এগুলো সব পজিটিভ আছে, নেগেটিভটা একটু পর বুঝাবো। হিসাবটা ক্লিয়ার? এতটুকু একটু দ্রুত রেসপন্স করলে ভালো হয়। এটাকে বলা হয় পজিটিভ এক্স অক্ষের দিক, আর এটাকে বলা হয় পজিটিভ ওয়াই অক্ষের দিক, আর এটাকে বলা হয় পজিটিভ জেড অক্ষের দিক। আর নেগেটিভ ওয়াই অক্ষ হচ্ছে এদিকে হবে, নেগেটিভ জেড অক্ষ হবে নিচের দিকে। এগুলো আমরা আঁকি নাই। এতটুকু কথা ক্লিয়ার কিনা আমাকে জানাও, ফাহমিদা, আরাফাত, তন্ময়, বুঝতে পারছো তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার এক্স অক্ষের মান 1 ঘর যাবে, ওয়াই অক্ষের মান 1 ঘর যাবে। আচ্ছা, আর জেড অক্ষ বরাবর ইনফিনিটি যাবে। একটা বিষয় মনে রাখবা, আমরা যখন ডায়াগ্রামটা আঁকবো, ডায়াগ্রামের মধ্যে যদি আমরা 3টা বিন্দুর মান পেয়ে যাই, এক্স এর মানও পেয়ে যাই, ওয়াই এর মানও পেয়ে যাই, জেড এর মানও পেয়ে যাই, তাহলে ডায়াগ্রামটা হবে ত্রিভুজের মতো। কি বললাম? ডায়াগ্রামটা হবে ত্রিভুজের মতো। আর যদি যে কোনো একটা মান থাকে, হয় এক্স এর মান অথবা ওয়াই অথবা জেড, অথবা যে কোনো 2টা মান থাকবে, এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, তাহলে আমাদের ডায়াগ্রামটা দেখতে চতুর্ভুজের মতো হবে, চতুর্ভুজ শেপের হবে আর কি। তো এখানে কিন্তু আমাদের এক্স এর ভ্যালু আছে আর ওয়াই এর ভ্যালু আছে, জেড এর ভ্যালুটা হচ্ছে অসীম, জেড এর ভ্যালুটাকে আমরা ধরবো না। যেহেতু আমাদের এখানে এক্স আর ওয়াই এর ভ্যালু আছে, এইখানে যে ডায়াগ্রামটা হবে সেই ডায়াগ্রামটা হবে কি চতুর্ভুজের শেপের মতো। তো
তো চলো আমরা শুরু করি। আবার একটু রিপিট করলে ভালো হয় আর কি। আচ্ছা, মানে আবার কোনটা ত্রিভুজ কোনটা চতুর্ভুজ। আচ্ছা বলি, আমাদের এখানে যে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে না, সাপোজ দেখো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কি 1 1 0। তার মানে এখানে এক্স এর ভ্যালু আছে, ওয়াই এর ভ্যালু আছে, জেড এর ভ্যালু নাই। মনে রাখবা যখনই তিনটা ভ্যালু থাকবে, এক্সও থাকবে, ওয়াইও থাকবে, জেড থাকবে, তখন ডায়াগ্রাম হবে ত্রিভুজ। ডায়াগ্রামটা হবে ত্রিভুজ। কথা বুঝতে পারছো তন্ময়? এক্সও থাকবে যখন, ওয়াইও থাকবে যখন, জেডও থাকবে। বুঝতে পেরেছি। আর যদি যে কোনো একটা থাকে অথবা যে কোনো দুইটা থাকে তাহলে হবে চতুর্ভুজ। ওকে, হিসাব ক্লিয়ার? একটা বা দুটো থাকলে চতুর্ভুজ, আর তিনটা থাকলে কি হবে ত্রিভুজ। আচ্ছা, এখন আমাদের এখানে দুইটা আছে, এক্স আর ওয়াই আছে, তাহলে আমাদের এখানে চতুর্ভুজ শেপ হবে। চতুর্ভুজ শেপটা কীভাবে হবে, আমি এটা থেকে আঁকবো। প্রথমে এক্স এর ভ্যালু 1 নাও। এক্স এর ভ্যালু +1, মানে এটা হচ্ছে মূলবিন্দু। +1 মানে হচ্ছে এই পুরো ঘরটাকে 1 বলা হয়। এখান থেকে এই পুরো ঘরটাকে 1 বলা হয়, এক্স এর জন্য 1। আবার এইখান থেকে এই পুরো ঘরটা ওয়াই এর জন্য 1। আবার এইখান থেকে এই পুরো ঘরটা জেড এর জন্য 1। মানে কি এইখান থেকে এতটুকু অংশকে 1 ধরা হয়, 1 বিবেচনা করা হয়। এইখান থেকে এতটুকু অংশ 1 বিবেচনা করা হয়, মাঝখানে হইলে হাফ বিবেচনা করা হবে, আরেকটু কম হলে আরেকটু কম, আরেকটু কম, মানে এখান থেকে পুরোটাকে এক ঘর বিবেচনা করা হয়, মানে 1 একক বিবেচনা করা হয়। এটা হচ্ছে ডায়াগ্রাম আঁকার নিয়ম আর কি। এখান থেকে পুরোটাকে এক ঘর হিসাব করা হয়, এক ঘর। তন্ময়, আরাফাত বুঝতে পারছো ব্যাপারটা? জাস্ট 1 ঘর হিসাব করা হয়। আচ্ছা, এখন এখান থেকে আমরা পজিটিভ এক্স অক্ষ বরাবর এক ঘর যাব। পজিটিভ এক্স অক্ষ তোমার এই সাইডটা, তাই না? এখন আমরা এক ঘর যদি যাই, এক ঘর বরাবর কোন জায়গায়, এক ঘর বরাবর এই জায়গা থেকে এই জায়গাটা এক ঘর। তো আমি এই জায়গার মধ্যে একটা বিন্দু দিই। হ্যাঁ, এই জায়গার মধ্যে কি দিব, একটা বিন্দু স্থাপন করে দিব। এই যে বিন্দুটা আমি দিলাম। হ্যাঁ, শেষ, তোমরা দিয়ে দাও বিন্দু। আচ্ছা, এরপরে এইখান থেকে ওয়াই ঘর যাব। ওয়াই ঘর কোথায় আমাদের? ওয়াই ঘর ডান দিকে, যে ডান দিকে, এটা ডান দিকে এক ঘর। এখান থেকে ডান দিকে যাও এই জায়গায়, তাহলে এখানে একটা বিন্দু বসা দাও। একটু বড় করে দিও বিন্দুটা। দেখো তো এতটুকু বুঝতে পারলা কি না? বুঝতে পেরেছ? এখান থেকে এক্স অক্ষ বরাবর এক ঘর, এখান থেকে ওয়াই অক্ষ বরাবর এক ঘর, শেষ। এখন কথা হচ্ছে আমাদের ডায়াগ্রামটা আঁকার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে চতুর্ভুজ শেপ হবে। চতুর্ভুজ শেপ আঁকার জন্য আমাদেরকে আরো 2টা পয়েন্ট বের করতে হবে। 2টা পয়েন্ট কিরকম? ঠিক এই জিনিসটার উপর সাইড হচ্ছে এটা, অপোজিট সাইড আর কি। আর ঠিক এইটার অপোজিট সাইড হচ্ছে এইটা। জাস্ট অপোজিট সাইডটা তুমি বের করবা, অপোজিট। আমি যদি বলি এইটার অপোজিট সাইড কোনটা হবে, এইটার অপোজিট সাইড হবে এইটা। ঠিক আছে, জাস্ট খেয়াল করো, এইটার অপোজিট সাইড হচ্ছে গিয়ে এইটা, এইটার অপোজিট সাইড হচ্ছে এইটা, আর এইটার অপোজিট সাইড হচ্ছে এটা। ব্যাপারটা কি বুঝছো কিনা? অপোজিট সাইডটা বের করলেই হবে আর কি। অপোজিট সাইডে অপোজিট বিন্দু হবে। কথা বুঝছো? জাস্ট মনে রাখবা, জাস্ট পরীক্ষার জন্য একটু মনে রাখতে পারলেই হবে। হ্যাঁ, এইটার অপোজিট সাইড হচ্ছে এইটা। এখন আমি এই জায়গার মধ্যে একটা বিন্দু স্থাপন করব। আবার এইটার অপোজিট সাইড হচ্ছে এইটা, এই জায়গার মধ্যে একটা বিন্দু স্থাপন করব। ব্যাপারটা কি বুঝছো? অপোজিট সাইড। অনেক কিছু আছে এখানে বোঝানোর, কিন্তু সব কিছু বোঝানোর মতো এখন নাই। জাস্ট মনে রাখবা, পরীক্ষা দিতে হবে এইভাবে, আমরা এইভাবে এঁকে দিব, হয়ে যাবে। পরীক্ষার নাম্বার পাওয়াটা হচ্ছে মূল বিষয়। এখন যেমনি আমরা আঁকতে পারি ইজিলি। ওকে, অপোজিট বিন্দুগুলো আমরা এঁকে দিলাম। বুঝতে পারছো তো? এতটুকু ক্লিয়ার? একদম ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা যোগ করে দিব। হ্যাঁ, এই যে বিন্দুগুলো যে আমরা আঁকলাম না, এই বিন্দুগুলো সিম্পলি যোগ করে দাও। এই যে একটা যোগ করে দাও, এই যে একটা যোগ করে দাও। যোগ করে দেওয়ার পর এই পাশে 2টা বিন্দু যোগ করে দিবা। এই যে নিচেও যোগ করে দিবা। মানে আমাদের চতুর্ভুজ আঁকতে হবে তো, এই জন্য। এই যে এই হচ্ছে ডায়াগ্রাম, কিন্তু এখনো শেষ হয় না। ডায়াগ্রামটা আমার কি করতে হবে? স্কেচ করতে হবে। এই যে আমি লাল দাদা বুঝাই। এই যে ডায়াগ্রামটা হবে এই যে এরকম, এই আবদ্ধ অংশটা এরকম গাঢ় করে দিতে হবে, তাহলে আমার ডায়াগ্রামটা পুরোপুরি মোটামুটি হয়ে যাবে। এই যে এভাবে এঁকে দাও। এই হচ্ছে আমাদের ডায়াগ্রাম, শেষ। দেখো তো বুঝতে পারলা কিনা? 1 1 0, যে 1 1 0 ডায়াগ্রামটা হচ্ছে এটা।
ক্লিয়ার, বুঝতে পেরেছ? আরাফাত, তন্ময়? হ্যাঁ একদম স্যার। ওকে, শেষ। আমাদের আরো 4টা বাকি। হ্যাঁ, এই যে আমাদের এটা শেষ হলো। আমাদের এখন এই যে এই পজিটিভ 2 1 2 এটা আমরা এখন পড়ব। দেখো আমার নোটটা ছিল, এই যে এটা নোট, এই যে নোটের মধ্যে এটা ছিল এটা। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে এটা সেই চিত্র। আচ্ছা যাই হোক, এখন মোটামুটি এটা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি, এটা তো 1 নাম্বার চলে গেল। হ্যাঁ, 1 নাম্বার শেষ। আমরা এখন 2 নাম্বারটা করি। আরাফাত বুঝতে পারছো কি? আরাফাতের রেসপন্স তেমন পাওয়া যায়নি তো। আরাফাত একটু চ্যাট বক্সে বললো বুঝতে পারলা কিরকম, তাহলেই হবে। চলো 2 নাম্বারটা শুরু করি। 2 নাম্বার বলতে কি, হ্যাঁ 2 নাম্বার বলতে এটা পজিটিভ আর কি। 2 নাম্বার সেটা আর কি, একটা হইলেই হলো। এখন 2 নাম্বার স্কেচটা যখন আমরা আঁকবো তখন আমরা মানটা তুলি। 2 নাম্বারে এই যে পজিটিভটাকে আমরা বলতেছি পজিটিভ নিব 2 1 2 2 1 2 আমরা নিলাম। গিভেন যা দেওয়া আছে লিখতেছি। ওকে, থ্যাংক ইউ। গিভেন যা দেওয়া আছে আমাদের পয়েন্ট 2 1 2, কমা দেওয়া যাবে না। হ্যাঁ, রিসিপ্রোকাল বের করবো। রিসিপ্রোকাল রিসিপ্রোকাল, হ্যাঁ এটাই হবে রিসিপ্রোকাল। আমার উচ্চারণটা হয়তো বা ঠিক হতেছে না। রিসিপ্রোকালটা হবে কি, জাস্ট 1/1 করে আমরা দিয়ে দিব। একটা ভগ্নাংশ, 2টা ভগ্নাংশ, 3টা ভগ্নাংশ। আচ্ছা, তাহলে হবে কি 1/1/1/1/, এখানে হবে 1/2 1/1 1/2। আচ্ছা, এখন এটা কিন্তু আমরা হিসাব করি এভাবে, আমাদের ক্যালকুলেশন করলে আসবে কি 1/2 আসবে। এটা 1/2 আসবে, এটা কিন্তু আসবে 1, আর এটা আসবে কি 1/2, মানে হাফ আর কি। ওকে, আচ্ছা এটা গেল। এখন আমরা এটা ডায়াগ্রাম আঁকবো। প্রথমে এটা হচ্ছে কি এক্স এর ভ্যালু, এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু, এটা হচ্ছে কি জেড এর ভ্যালু। হ্যাঁ, আচ্ছা এবার চলো আবার আগের মতো আমরা কিউব আঁকবো। হ্যাঁ, ওই 3 সেমি নিয়ে দাগ দিয়ে কিউব আঁকি। চলো, আশা করি এতটুকু বুঝছেন। এবার আমরা এখন কিউব এঁকে ফেলি। আগের মতো 3 সেমি দাগ দিয়ে সুন্দরভাবে আমরা কিউব এঁকে ফেলি। কিউবটা আমাদের সুন্দর করে প্রাথমিকভাবে আঁকতে হবে। কিউব এঁকে আমরা দেন আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ বিবেচনা করে বাকি কাজটা করে ফেলার চেষ্টা করব। আসলে আমাদের ডায়াগ্রাম আঁকতে আঁকতে জীবন যাবে যেই অবস্থায়, ডায়াগ্রামগুলো অনেক কমপ্লিকেটিভ। নেগেটিভের ডায়াগ্রামটাই কমপ্লিকেটিভ, পজিটিভ ডায়াগ্রাম তো কিছুই না, এগুলো পান্তা ভাত। পজিটিভ ডায়াগ্রামটা পান্তা ভাত, কিন্তু নেগেটিভ ডায়াগ্রামটাই ঝামেলার। সমস্যা না, এটা আমি দেখা দিব, আশা করি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। বেশি কঠিন না, চেষ্টা করলে সব ইজি, আল্লাহ ভরসা। তবে একটু বেগ পেতে হবে আর কি। বাস্তবে একটার পরে ক্লাস হয়তো নিছি, কমই নিছি ইন্টারদের, আর ভার্সিটি লাইফে এটাই ফার্স্ট তোমাদের নিয়ে ক্লাস। আচ্ছা, তো এবার আমরা আগের মতোই সেটা এঁকে ফেলি, তোমরাও এঁকে ফেলো। হ্যাঁ, গ্রাফটা এইভাবে এঁকে ফেলো। সরি, আমরা কিউবটা আগে এঁকে ফেলি। এই হচ্ছে আমার কিউবের অংশ। হ্যাঁ, এবার আমরা ডায়াগ্রামটা আঁকবো। এখন দেখো এখানে এক্স এর ভ্যালু আছে, ওয়াই এর ভ্যালু আছে, জেড এর ভ্যালু আছে। এখন একটা বিষয় খেয়াল করো তো, এখানে ডায়াগ্রামটা কেমন হবে, ত্রিভুজ নাকি চতুর্ভুজ বলতে পারবা? বলো তো। এটা ত্রিভুজ হবে। ভেরি গুড, ত্রিভুজ হবে। হ্যাঁ, দেখি আমাদের ত্রিভুজের কিভাবে আঁকা যায়। তো আমরা এখানে মূল বিন্দু বা অরিজিন যেটা, সেটা এইখানেই ধরবো, কারণ এইখানে ধরলে আমার এই ডান পাশেরটা তো ওয়াই অক্ষ বুঝাবে। হ্যাঁ, এটাকে কি বোঝাবে, ওয়াই অক্ষ দিয়ে দিলাম, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এরপরে উপরেরটা হচ্ছে কি জেড অ্যাক্সিস, পজিটিভ দিক, এটা জেড অ্যাক্সিসের পজিটিভ দিক। আর এই সাইডটা হবে আমার এক্স অ্যাক্সিসের পজিটিভ দিক, এক্স অ্যাক্সিস পজিটিভ দিক। আচ্ছা, এবার আমরা চলেন শুরু করি। এক্স এর ভ্যালু কিন্তু হাফ, হাফ মানে কি অর্ধেক যাবে। হ্যাঁ, অর্ধেক মানে দেখো এইখান থেকে আমি এটা তো 0 0 দিতে ভুলে গেছি। এই যে মূল বিন্দু যেটা ধরবা দিতে হবে 0 0 0, মূল বিন্দু হচ্ছে 0 0 0। হ্যাঁ, এখন দেখো এই জায়গা থেকে যখন আমরা পুরোটা আসতাম তাহলে হয়তো 1, পুরোটা তো আসবো না, আসবো কি হাফ আসবো। হাফ মানে এই মাঝামাঝিতে বিন্দু বসাও, ঠিক মাঝামাঝি
এই মাঝখানটাকে বলা হয় অর্ধেক, হাফ। কথা কি বুঝছো? আমরা যদি এখান থেকে পুরোটা আসতাম তাহলে হয়তো 1, কিন্তু লেখা আছে হাফ। হাফ মানে কি? অর্ধেক। অর্ধেকে আমি বিন্দু বসালাম। তন্ময়, আরাফাত বুঝতে পারছো ব্যাপারটা? অর্ধেকে বসাইতে হবে, অর্ধেক পয়েন্টে, মিডল পয়েন্টে, হ্যাঁ, মাঝখানে। বুঝতে পেরেছি। আচ্ছা, এবার ওয়াই এর ভ্যালু কিন্তু 1। তার মানে এখান থেকে ওয়াই বরাবর আমরা এই পুরোটাই নিব, এই মাঝখানে হলে অর্ধেক হইতো, কিন্তু ওয়াই এর ভ্যালুটা 1 নিতে বলছে, তাহলে ওয়াই এর ভ্যালু পজিটিভ 1, মানে ওয়াই এর ভ্যালুটা এই পজিটিভ 1, এই পজিটিভ 1, শেষ। আচ্ছা, এবার জেড এর ভ্যালুটা কি? জেড এর ভ্যালু আবার হাফ। জেড হচ্ছে উপরের দিকে পজিটিভ, তো যদি জেড এর পুরোটা নিতাম তাহলে 1 হইতো, যেহেতু হাফ বলছে মানে অর্ধেক। অর্ধেক মানে এই লাইনটার অর্ধেক যেটা হয়, এই লাইনের অর্ধেক, মোটামুটি মনে করো এই জায়গাটাই অর্ধেক ধরো আর কি, এটা হচ্ছে অর্ধেক। এই হচ্ছে 3টা পয়েন্ট পেয়ে গেছি, বুঝতে পারছো এতটুকু? এক্স এর পয়েন্ট, ওয়াই এর পয়েন্ট, জেড এর পয়েন্ট। এবার আমরা এই 3টা যোগ করে দিই, চলো এই 3টা কি করি, সিম্পলি যোগ করে দিই, তাহলে একটা ত্রিভুজ হয়ে যাবে। এই একটা অংশ, এরপর হচ্ছে গিয়ে এইখান থেকে এটা যদি মিলা দাও, এই একটা অংশ, এরপরে এইখান থেকে যদি এটা মিলা দাও, তাহলে এই একটা অংশ হয়ে গেল কিন্তু আমার ত্রিভুজ শেপ। এখন আমার কি করতে হবে, জাস্ট স্কেচ করতে হবে, এটাকে সুন্দর করে একটু গাঢ় করতে হবে, মানে এটা যে আমাদের ডায়াগ্রাম, এটা বুঝাইতে হবে, একটু স্কেচ করে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের চিত্র। তন্ময়, আরাফাত আঁকতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, আঁকতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের ডায়াগ্রাম, এই যে এটা আমার নোট ছিল, এই যে ডায়াগ্রাম হচ্ছে এটা। ওকে, এই যে এই হচ্ছে সে ডায়াগ্রাম। তো আমাদের কিন্তু যে পজিটিভগুলো শেষ, এই যে পজিটিভের কাহিনীগুলো শেষ। এবার নেগেটিভে 3টা আছে, এটা একটা, এটা একটা, আর আছে এটা একটা, 3টা। এখন এই 3টা আঁকতেই আমাদের একটু সময় লাগবে, বেগ পেতে হবে। যাক, আমি এই 3টা আঁকার জন্য আমি চাচ্ছিলাম আর কি নতুন করে লিঙ্ক দিতে আর কি। 5 মিনিটের মতো আছে তো ক্লাসটার লিঙ্ক, এই জন্য। তো তোমরা একটু ওয়েট করো 5 মিনিট, রেকর্ডটা সেভ হোক, দেন আমি ওই 3টা আঁকলেই আমাদের এই ডায়াগ্রাম শেষ। আর বাকিগুলো তো আমরা এমনি পারবো, ম্যাথমেটিক্স যেগুলো সেগুলো তো এমনি পারা যাবে, নোট টোট দিয়েও পড়ানো যাবে, দেখাইলেই হয়ে যাবে, কিন্তু মেন হচ্ছে এই অংশটা আর কি। তো আমি রেকর্ডটা সেভ করার জন্য একটু 10 মিনিট ব্রেক দিলাম, 10 মিনিটের পর আবার আইসো, লিঙ্ক দিলে চলে আইসো, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই আচ্ছা অবশ্যই। আচ্ছা। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমাদের মিড এক্সাম স্পেশাল ফিজিক্স ক্লাসের ড্রয়িং লেকচারে আমরা এখন পরবর্তী স্পেশাল যে 3টা প্রশ্ন আছে সেগুলো সলভ করেই ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। তো আমাদের এখন 3 নম্বর যে কোশ্চেন, সেটা হচ্ছে লেখা আছে 0.2 1 বার 4 বার। এই 1 আর 4 হচ্ছে নেগেটিভ পার্ট, কারণ কি 1 এর উপরে একটা দাগ আছে, 4 এর উপরে একটা কি আছে, দাগ আছে। তো আমাদের আগের মতোই নিয়মটা কি ছিল, লিখতে হয় রিসিপ্রোকাল, সবগুলোকে 1/1 করতে হয়। তো 1/2, 1 এখানে এই বারটা বলতে বোঝায় মাইনাস, এই 1টা মাইনাস ফাংশন হিসেবে কাজ করতেছে, তো লিখতেছি -1, 1/-1। আবার লিখতেছি এখানে 4 উপরে যেহেতু বার ছিল, এটা মাইনাস হিসেবে কাজ করতেছে দেখে 1/-4, জাস্ট মাইনাস লিখতে হবে আর কি। তন্ময় বুঝতে পেরেছো? জাস্ট মাইনাস লিখতে হবে যেহেতু এখানে বার আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 1/2 মানে হাফ, আর এটা ভাগ করলে তো 1 আসে, -1, আর এটা হচ্ছে কি -1/4। এবার আমরা এই পয়েন্টগুলোরই আমরা এখন ডায়াগ্রাম আঁকবো। তো প্রথমটা হচ্ছে এক্স এর ভ্যালু, আমরা জানি প্রথমটা হচ্ছে এক্স এর ভ্যালু, পরেরটা হচ্ছে কিসের ভ্যালু, ওয়াই এর ভ্যালু, পরেরটা হচ্ছে কি জেড এর ভ্যালু। তো এই আমাদের যে গ্রাফটা এখন আমরা আঁকবো বা ডায়াগ্রাম আঁকবো, এটা একটু ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? এখানে নেগেটিভ পার্ট আঁকতে হবে। আমরা কিন্তু যে আগে যেটা গ্রাফ আঁকছিলাম সেখানে কোনো নেগেটিভ পার্ট ছিল না, সব ছিল পজিটিভ পার্ট, সব ছিল কি পজিটিভ, কিন্তু এখন আমাদের নেগেটিভ পার্ট আঁকতে হবে। তো নেগেটিভ পার্ট আঁকার নিয়মটা কোনো ব্যতিক্রম না, আগের মতোই, জাস্ট আমরা প্রথমে কিউব আঁকবো, আগের মতোই আমরা 3 সেন্টিমিটার দাগ দিয়ে কিউব এঁকে নিব। চলো শুরু করি। তো প্রথম কাজ হচ্ছে 3 সেন্টিমিটার করে দাগ দিচ্ছি, সুন্দর করে আমরা একটা কিউব এঁকে নিই। হ্যাঁ, তোমরাও আমার সাথে আঁকবো যাতে হয়ে যায় আর কি। থ্যাংক ইউ আরাফাত, জয়েন করছো। আসলে লেখাপড়ার বিষয়টা আমাদের এরকমই, পরীক্ষার আগে আমরা ভালো করে পড়ি, পরীক্ষার
আশেপাশে মানে পরীক্ষার আগে পরে আমাদের কোনো প্রেশার থাকে না তো পড়ালেখার। পরীক্ষা আসলে আমাদের চাপ বেড়ে যায় পড়ালেখা করতে। সেটা তুমিও হলো কি আমিও হলো কি একই, সবারই সেম। আচ্ছা দেখো, তো এখন আমরা আগের মতোই এই আমাদের যে কিউবটা আছে, ডায়াগ্রাম কিউব, সেটা আমরা আঁকতেছি। তো আমরা যদি এই পড়াগুলো আমাদের সেমিস্টার থেকে শুরু থেকেই পড়তে পারতাম, এত বেশি পড়া লাগবে না, একটু একটু করে পড়তে পারলে দিন শেষে আমাদের এক্সাম আগে এত চাপ নিতে হতো না। তো আমাদের যে সমস্যাটা হয়, আমরা এক্সাম আগে পড়ি তো বেশি চাপ হয়ে যায় পড়তে পড়তে। এই হচ্ছে ব্যাপারটা আর কি। তো আমরা এটা আঁকলাম। তো তোমরা এঁকে ফেলো, হ্যাঁ, তন্ময়, তারপরে চারাফাত, যারা যারা আছো বর্তমানে, তোমরা এঁকে ফেলো, তাহলে ইজি হয়ে যাবে। তো মনে রাখতে হবে এটা হচ্ছে নেগেটিভ পার্টের অংশ। তো নেগেটিভ পার্টটা আলাদা করে আঁকার কোনো কিছু না, এটা হচ্ছে একটা টেকনিক ইউজ করলেই হয়ে যাবে। নেগেটিভ পার্ট কীভাবে আঁকতে হয় আমি দেখা দিব। জাস্ট আগের মতো আমরা কি করি, আমাদের সেই কিউবটা তৈরি করি। আচ্ছা, এরপরে আমাদের এখানে এ হচ্ছে লাস্ট পার্ট। আচ্ছা, এইবার আমাদের টেকনিক্যালি নেগেটিভ পার্ট নিয়ে কাজ করতে হবে। টেকনিক্যালি কীভাবে কাজ করা যায় দেখো, এখানে একটা বিষয় তোমাকে আগে গেস করতে হবে। আমরা যখন মূল বিন্দু ধরছিলাম, আমরা যখন আগের যে ডায়াগ্রামগুলো আঁকছিলাম, মূল বিন্দু কোথায় ধরছিলাম, ঠিক মাঝখানে এখানে, আবার এটাতেও ঠিক মাঝখানে মূল বিন্দু ধরছিলাম। কিন্তু এই যে আমাদের নেগেটিভ পার্ট যেটা থাকবে, সেই জায়গায় মূল বিন্দুটা শিফট হয়ে যাবে। মূল বিন্দুটা যে সবসময় এখানেই হবে এরকমটি নয়। নেগেটিভ পার্ট থাকলে মূল বিন্দুটা যে কোনো জায়গায় হইতে পারে। এখন কোন জায়গায় দিলে, কোন জায়গায় মূল বিন্দু অবস্থান করলে এগুলো সব ভালো করে লেখা যাবে বা এই পয়েন্টগুলোর মান বসানো যাবে, সেটা আমাকে খুঁজে বের করতে হবে। এইটা একটু টেকনিক্যাল বিষয়, বুঝছো? তো এটা বোঝার জন্য আমি তোমাদেরকে একটু মনোযোগ দিতে বলি, একটু ভালো করে খেয়াল করো। আমি একটা যদি বলি যে আমরা মূল বিন্দু এখানে ধরতে চাই, এখানে যদি মূল বিন্দু ধরি তাহলে আমাদের কি কি সমস্যা হতে পারে একটু খেয়াল করি। আমরা একটু বিন্দুগুলোর দিকে তাকাই। এক্স এর ভ্যালু পজিটিভ, ওয়াই এর ভ্যালু নেগেটিভ, জেড এর ভ্যালু নেগেটিভ। এখন চিন্তা করো, নেগেটিভ আছে কোন কোন ভ্যালু, ওয়াই এর ভ্যালু নেগেটিভ আর জেড এর ভ্যালু নেগেটিভ। এখন তুমি দেখো, যখন তুমি এই জায়গাটাকে মূল বিন্দু ধরবা বা বিবেচনা করবা, এইখানে তোমার ওয়াই এর ভ্যালু নেগেটিভ আঁকা যায় কিনা দেখো তো। এটাকে বলা হয় ওয়াই অক্ষের পজিটিভ দিক, আর এইখান থেকে বাম পাশটা হবে নেগেটিভ। কিন্তু দেখো বাম পাশে কি নেগেটিভে কিছু আমরা আঁকছি, বাম পাশে কি নেগেটিভ আমরা কোনো দাগ দিয়েছি, এখান থেকে বাম দিকে কোনো দাগ দিয়েছি নেগেটিভ, দেই নাই কিন্তু। কথা কি বুঝতে পারছো? এইখান থেকে বাম পাশে কিন্তু কোনো দাগ টাগ আমরা আঁকি নেই। তাহলে আমাদের এইখানে মূল বিন্দু ধরলে ওয়াই অক্ষের যে নেগেটিভ ভ্যালু সেটা আমরা বসাইতে পারবো না, কারণ আমাদের বাম দিকে কোনো দাগ দেওয়া হয়নি। তন্ময়, আরাফাত, কথাটা বুঝতে পারছো কি? নেগেটিভ ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। আচ্ছা, এখন সাপোজ ওয়াইয়ের মান আমি লিখতে পারবো না এটা ধরলে মূল বিন্দু, কারণ ওয়াইয়ের মান লিখতে গেলে পজিটিভ দিকে যেতে হবে, নেগেটিভ দিকে কোনো মান নেই। আচ্ছা, এখন দেখি জেড এর ভ্যালু কি নেগেটিভ সম্ভব কিনা। এইখান থেকে জেড এর ভ্যালু যদি বসাও, জেড এর ভ্যালু এটা হচ্ছে উপরের দিকে পজিটিভ। আচ্ছা, নিচের দিকে তো নেগেটিভ হয়, নিচের দিকে কোনো দাগ দিয়েছি, দাগ দেইনি, তার মানে এটাও নেওয়া যাবে না। নিচের দিকে জেড এর ভ্যালু গ্রহণযোগ্য হবে না। শুধুমাত্র এখান থেকে এক্স এর ভ্যালুটা পজিটিভ গ্রহণযোগ্য হবে, কারণ এক্স এর ভ্যালু পজিটিভ দাগ দেওয়া যাবে, কারণ এইখানে পজিটিভ এক্স এর ভ্যালু বোঝায়। কিন্তু নেগেটিভ ওয়াই অক্ষ আঁকি নাই, নেগেটিভ এক্স জেড অক্ষ আঁকি নাই, কিন্তু আমরা এগুলো নিতে পারবো না। আরাফাত, বুঝতে পেরেছো? তোমরা বুঝতে পেরেছো? নেগেটিভ দিকগুলো আমরা আঁকা হয় নাই, হবে না। তাই আমরা কি করব, মূল বিন্দুটাকে শিফট করি। আচ্ছা, এবার একটা চিন্তা করি, আমি তোমাদের বুঝা দিই। আমরা যদি মূল বিন্দুটাকে সাপোজ আমরা এখান থেকে শিফট করে এ জায়গায় নিই, এ জায়গায় নিলে কি হবে, এক্স অক্ষের পজিটিভ দিক যেতে পারবো। এখান থেকে যদি বাম দিকে যাই সেটা হবে কি ওয়াই অক্ষের নেগেটিভ দিক। মনে রাখবা, ডান দিকে হলে পজিটিভ হয় ওয়াই অক্ষ, আর বাম দিকে গেলে নেগেটিভ। যদি আমি এটাকে মূল বিন্দু ধরি, এক্স অক্ষের পজিটিভ দিক এটা বুঝাবে, মানে এক্স অক্ষের পজিটিভ ভ্যালু পাবো, মান নিতে পারবো। এখান থেকে বাম দিকে যদি যাই তাহলে ওয়াই অক্ষের নেগেটিভ ভ্যালু বসাতে পারবো, ঠিক আছে।
আর এইখান থেকে যদি উপরের দিকে যায় সেটা হবে জেড অক্ষের পজিটিভ দিক, কিন্তু জেড অক্ষের নেগেটিভ দিক আছে। তার মানে এইটা মূল বিন্দু ধরলে এক্স এর ভ্যালু বসানো যায়, ওয়াই এর ভ্যালু বসানো যায়, কিন্তু জেড এর ভ্যালু বসাতে পারবো না, কারণ জেড এর মান নেগেটিভ হইতে হবে, নেগেটিভ ভ্যালু তো বসাতে পারবো না। তার মানে কি ডান দিকটাকে আমরা কি করতে পারবো না, আমরা মূল বিন্দু ধরতে পারবো না। বুঝতে পারছো তো তন্ময়, আরাফাত? হ্যাঁ, বুঝতে পেরেছি। এইবার একটা কাজ করি, সময় স্বল্পতার জন্য আমি বলে দিই, যদি আমরা এই বিন্দুটাকে মূল বিন্দু ধরি, সাপোজ আমরা এই বিন্দুটাকে মূল বিন্দু বিবেচনা করি, দেখি তো এখন আমরা 3টা মান সুন্দর করে বসাতে পারি কিনা। এইখান থেকে এটাকে বলা হয় পজিটিভ এক্স অক্ষ, এই যে এটাকে বলা হয় পজিটিভ এক্স অক্ষ, এটাকে বলা হয় নেগেটিভ ওয়াই অক্ষ নিচের দিকে, আর এটাকে বলা হয় নেগেটিভ ওয়াই অক্ষ বাম দিকে। এইবার দেখো মিলে গেছে, এক্স অক্ষের পজিটিভ ভ্যালু আসছে, এক্স অক্ষের পজিটিভ ভ্যালু তো এই দিক দিয়ে পজিটিভ ভ্যালু এক্স অক্ষের হয়, আর নিচের দিকে হয় জেড অক্ষের নেগেটিভ ভ্যালু, আর বাম দিকে হয় ওয়াই অক্ষের নেগেটিভ ভ্যালু। তার মানে ওয়াই অক্ষ জেড অক্ষ নেগেটিভ ভ্যালু বসাতে পারবো এই বিন্দু বিবেচনা করলে মূল বিন্দু। আরাফাত, তন্ময়, এইবার ব্যাপারটা বুঝছো কিনা? হ্যাঁ, একদম ক্লিয়ার। ওকে, তো এখন আমরা এই কাজটাই করে দিব। আমরা এখন যদি হিসাব করি, আমি তো লিখে দিলাম যে এটাকে আমরা মূল বিন্দু বিবেচনা করতেছি। হ্যাঁ, তো আমরা এখন আমরা এটাকে একটু ডট ডট দিয়ে প্রকাশ করব। এটা যদি ডট ডট দিই এটা হবে আমার জেড অক্ষ। থ্যাংক ইউ আরাফাত, বলছো এটা হবে কি জেড অক্ষ, আর এই জিনিসটা থেকে যদি আমরা এদিকে ডট ডট দিয়ে প্রকাশ করি এটা হবে ওয়াই অক্ষ, ওয়াই অ্যাক্সিস। আর এই জায়গা থেকে আমরা যদি এটা এদিকে প্রকাশ করি এটা হবে কি এক্স অ্যাক্সিস। ওকে, আচ্ছা, এখন আমরা এই জায়গা থেকে মানগুলো নিয়ে কাজ করি। প্রথমে দেখো, প্রথমত আমরা মূল বিন্দু থেকে এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকে যাব। পজিটিভ কত ঘর যাব? হাফ। আচ্ছা বলো তো এখান থেকে কি আমি পুরোটা যাব নাকি অর্ধেক যাব? এক্স এর ভ্যালু কিন্তু পজিটিভ, ভেরি গুড, অর্ধেক। তার মানে এই জায়গার মধ্যে আমি একটা পয়েন্ট দিচ্ছি, ঠিক মাঝামাঝিতে একটা পয়েন্ট দাও, অর্ধেক, শেষ, এক্স হিসাব শেষ। এবার ওয়াই, ওয়াই এর ভ্যালু নেগেটিভ, নেগেটিভ 1, নেগেটিভ 1 মানে এখান থেকে তো ডান দিকটা পজিটিভ হয়, তাহলে বাম দিকে যেতে হবে, বাম দিকটা ই যে এটা থেকে আমি পুরোটা নিব নাকি অর্ধেক নিব? এটা পুরোটা। ভেরি গুড, তার মানে এটাও পুরোটা নিলাম, বিন্দু দিলাম পুরোটা। এবার কি জেড, জেড কিন্তু 1/4, 1/4 কতটুকু হয়? এটা তো অনুমান, তাই না? আমরা তো আসলে এটা বুঝবো না 1/4 কতটুকু। দেখি ক্যালকুলেট হিসাব করে 1/4 এটা আসবে 0.25, 0.25। এখন হাফ হলে আসতো মাঝামাঝি, হাফ হলে কি আসতো জেড অক্ষের মাঝামাঝি আসতো, তো জেড অক্ষের মাঝামাঝি যেত না, আর একটু কম, আরও কম, তো 0.25 মনে করো, 0.12 এরকম এই জায়গার মধ্যে মনে করো 0.25, খুবই সন্নিকটে বা কাছাকাছি এরকম আর কি, একবারে অনুমান নির্ভর এটা, বুঝছো আর কি? এটা তো আমার হিসাব করা যাবে না কারণ এটা গ্রাফ না, এই জন্য অনুমান নির্ভর 0.25 আমরা এই জায়গাটা ধরলাম। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার বুঝছো কিনা আমাকে জানাও। হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার আমরা কি করি, আমাদের 3টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে কি হয়, শেপটা হয় ত্রিভুজ। এবার আমরা ত্রিভুজ অঙ্কন করি, চলো এবার আমরা দাগ দিয়ে হিসাব করি ত্রিভুজ আঁকা যায় কিনা। হ্যাঁ, এই দুইটা আমরা যোগ করি, আর এই দুইটা যোগ করি, ত্রিভুজের মতো শেপ হবে, কিছুটা হইলেও হবে, এবং এইখান থেকে এটা যোগ করি। দেখো তো একটু হইলেও ত্রিভুজের শেপ আসছে। হ্যাঁ, যদিও আমার গ্রাফটা দেখতে একটু অন্যরকম লাগতেছে, এইটাই হচ্ছে আমাদের স্কেচ। এই যে স্কেচ করে দাও, এই যে এটা হচ্ছে আমাদের এইটার স্কেচ। দেখো এবার বুঝতে পারলা কিনা? হ্যাঁ, বুঝতে পেরেছি। এই যে এই হচ্ছে আমার নোট, নোটের মধ্যেও এটা এরকমই ছিল, স্কেচ ছিল ওই পয়েন্টগুলো।
ওকে, তো এটা গেল, আরও 2টা বাকি আছে আমাদের, তাহলে মোটামুটি আমাদের পুরো শেষ। এবার আমরা এইটা আঁকবো 3 2 1, যেটা সবই নেগেটিভ। আচ্ছা, আরাফাত কোনো প্রশ্ন আছে কি? আরাফাত বুঝতে পারছো কি, বা কোনো প্রবলেম থাকলে বলতে পারো। আচ্ছা, আমি নোটটা দিয়ে দিব, এটা আমি তো আঁকছি, এটা আমি দিয়ে দিব, দেখে নিও পরে। এবার লাস্ট অফ অল 2টা আমাদের বাকি। চলো আমরা 4 নাম্বার আর 5 নাম্বার দিয়ে শেষ করব। ওকে, থ্যাংক ইউ। 4 নাম্বার গেল। 4 নাম্বারটা হচ্ছে আমাদের কি দেওয়া আছে আমরা একটু দেখব। গিভেন পয়েন্টটা লিখে আমরা, তোমরা লিখে ফেলো গিভেন পয়েন্ট। আমাদের পয়েন্টটা লেখা আছে 3, আচ্ছা একটা আচ্ছা লিখি 3 2 1, এই যে 3 2 1। এখন কথা হচ্ছে এখানে দাগটা দেওয়া আছে, পুরোটার উপরে দাগ দেওয়া আছে। এখন আমার যতটুকু ধারণা যে 3টাই নেগেটিভ পার্ট, 3টাই নেগেটিভ পার্ট, 3টার উপরেই দাগ আছে। এখন স্যার এটা আলাদা করে দাগ দেয় নাই, কেন দেয় নাই এটা আমি জানি না শিওর, 3টাই ভ্যালু নেগেটিভ, নেগেটিভ পার্ট আর কি। আচ্ছা, এখন এই 3টা ভ্যালু যখন আমরা আঁকবো, আমাদের তো আগের মধ্যে কি করতে হবে, রিসিপ্রোকাল বের করতে হবে। সুতরাং রিসিপ্রোকাল বের করি, রিসিপ্রোকাল। রিসিপ্রোকাল যদি আমরা বের করি, তো আগের মতোই আমরা কি করব, 1/1 করে দিব সবগুলো ভ্যালুকে, ভগ্নাংশ ভগ্নাংশ ভগ্নাংশ, 1/1/1 আসবে কত, এটা 3 আসবে, তো -3 হবে, এটা -3 -2 -1, কারণ আমাদের 3টাই কি নেগেটিভ পার্ট। তো -3 দিলাম, -2 -1। তো লাস্ট অফ অল যদি আমরা হিসাব করি, এটার ক্যালকুলেশনটা এরকম হবে যে এটা আসবে -1/3, আর হচ্ছে -1/2, আর হচ্ছে -1। এই যে -1/3 -1/2 -1। ওকে, এই 3টা ভ্যালু আমরা পেয়ে গেলাম। প্রথমটা হচ্ছে এক্স এর ভ্যালু, ওইটা হচ্ছে ওয়াই এর ভ্যালু, ওইটা হচ্ছে কি জেড এর ভ্যালু। শেষ। বুঝতে পারছো এতটুকু হিসাব? একদম ইজি। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আমাদের আঁকাতে। আসলে নেগেটিভ পার্টগুলো একটু ঝামেলা হয়, কি নেগেটিভ অংশগুলো আঁকতেই ঝামেলা, এই জন্য নেগেটিভ পার্টগুলোর সমস্যা হয় বেশি। তাহলে চলো আমরা এখন নেগেটিভ পার্টের ভ্যালুর জন্য আমরা ডায়াগ্রামটা এঁকে নিই। আগের মতোই আমরা এখানে সুন্দর করে আঁকবো, যেটা শিখতেছিলাম 0 থেকে 3, 0 থেকে 3, এরপর হচ্ছে আবার এখান থেকে এখানে 3 সেন্টিমিটার দাগটা নিলে সুন্দর হয় আঁকাটা, স্কেচ তো বেশি বড়ও না ছোটও না, মিডিয়াম, বা ঠিক আছে, পারফেক্ট আর কি। এরপর হচ্ছে আমাদের এইটা। ওকে, এবার হচ্ছে আমরা আগের মতো এঁকে ফেলি, তোমরা এঁকে ফেলো। আমার কাছে এটা লাইফের ফার্স্ট, বুঝছো, 1:39 বাজে প্রায়, এত লং টাইম ক্লাস আমরা কখনো করি নাই, আমিও করি নাই, পড়িও নাই, মানে ক্লাস আর কি করি নাই, জুমে অনলাইনে করি নাই। দেখো তোমরাও করছো কিনা আমি জানি না শিওর, তবে এই ফার্স্ট আমার। দেখো এখন এই জায়গার মধ্যে দেখো 3টা ভ্যালুই নেগেটিভ, এক্সও নেগেটিভ, ওয়াইও নেগেটিভ, জেডও নেগেটিভ। এখন বলো তো কোনটাকে মূল বিন্দু ধরলে এক্স এর ভ্যালু নেগেটিভ পাবো, ওয়াই এর ভ্যালু নেগেটিভ পাবো, জেড এর ভ্যালু নেগেটিভ পাবো? একটু গেস করো তো, কোনটাকে মূল বিন্দু ধরলে এক্সও নেগেটিভ পাবো, ওয়াইও পাবো, জেডও পাবো, মানে মান বসাতে পারবো আর কি।
হ্যাঁ, একটু গেস করো। উপর থেকে মাঝখানেরটা মেবি। আচ্ছা, উপর থেকে মাঝখানেটা মানে এক্সও নেগেটিভ হবে, ওয়াইও নেগেটিভ, জেডও নেগেটিভ। আচ্ছা দেখো, এটা এটা না এটা হ্যাঁ এটাই। এটা আচ্ছা, এটা ধরছো। আচ্ছা, এটা ধরলে আচ্ছা আমি দেখি। আমরা যদি এইটা ধরি, আচ্ছা এটাকে যদি মূল বিন্দু ধরি, তাহলে এই দিকটা কিন্তু এক্স এর নেগেটিভ দিক, ভেরি গুড, ঠিক আছে। এটা জেড এর নেগেটিভ, ভেরি গুড, ঠিক আছে। আর এটা ওয়াই এর নেগেটিভ, ভেরি গুড, এই তো হয়ে গেছে, বুঝতে পারছো। তার মানে এই যে মূল বিন্দুর ধরার ব্যাপারটা, এটা কিন্তু আমাদের বিন্দু দেখে বুঝতে হবে। থ্যাংক ইউ তন্ময়, বুঝতে পারছো আশা করি। তন্ময়, এগুলো কি বুঝতে আগে এই পয়েন্ট ধরার ব্যাপারটা? না আমি অবশ্য ক্লাসটা করিনি, আমি আপনার ভিডিও দেখে মাত্র বুঝতে পারলাম। আমিও তো ক্লাস করি নাই, আমিও একটা ক্লাসও করিনি, বুঝছো। আমি অনেক ঘাটাঘাটি করছি, গুগলে, চ্যাট জিপিটি, ইউটিউব সব ঘাটাঘাটি করে মোটামুটি গেস করে যতটুকু বুঝছি সেই জায়গা থেকে হ্যাঁ মোটামুটি বুঝতে পেরেছি। করতেছি। আচ্ছা, আবার আমি আসলে ঘাটাঘাটি করিনি, আপনার থেকে শিখলাম। সমস্যা নাই, না এটা কথা হচ্ছে যে যেখান থেকে শেখা হোক, শিখতে তো পারছি, পরীক্ষা দিতে পারলেই হলো, ভুলটা যাতে না হয় আর কি। হ্যাঁ অনেক ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ অনেক ধন্যবাদ। আর আমি মনে করি যদি ক্লাস করতাম মানে আজকে এত লং টাইম মানে এত রাত জেগে ক্লাস নিতে হইতো না। ক্লাস করলে হয়তো বুঝতে পারতাম। আমি তো আসলে ক্লাস করি নাই, আমিও বুঝি না, আমার বুঝতে বুঝতে 12:30 বাজছে, দেন আমি এখন বুঝতে পারতেছি। আচ্ছা যাই হোক, এখন এটা গেল। এখন এটাকে আমরা যদি অরিজিন ধরি, আচ্ছা আমি একটা ভুল করছিলাম, ভুলটা হচ্ছিল কি, আমরা এখানে কিন্তু ওই যে মূল বিন্দু যে ধরছিলাম, পয়েন্টটা আমি লিখি নাই, কিন্তু মূল বিন্দু ধরছিলাম না, এটা লিখতে হবে কিন্তু 0 0 0, এই যে আগের অঙ্কটার মধ্যে লিখতে ভুলে গেছিলাম। তো এটা তো আমরা ধরছি মূল বিন্দু, তো আমরা এটা লিখে দিব 0 0 0। ওকে, আচ্ছা এখন একটা বিষয় আমরা কি করি, এখানে সেম টু সেম এক্স অক্ষের 1/3, 1/3 মানে কি, এই যে 1/3 মানে হচ্ছে, হিসাব যদি করি 0.3। এখন 0.3 কতটুকু যাইতে হবে এটা তো আমরা বুঝতে পারি না, অনুমান করতে হবে আর কি। হ্যাঁ, অনুমান করি। আচ্ছা আমরা একটা করি, আমরা তো এখানে দাগ টাগ দেই নাই কিছু, এখনো দাগ টাগ দিয়ে দিই, আমি দাগ দিলে একটু সুন্দর হবে আর কি বুঝতে। এটা হচ্ছে নেগেটিভ এক্স অক্ষ, এক্স প্রাইম, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম, আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ ওয়াই অক্ষ, ওয়াই প্রাইম, আর এটা হচ্ছে কি নেগেটিভ জেড অক্ষ, জেড প্রাইম। ওকে, জেড প্রাইম। আচ্ছা, তো এবার আমরা এখান থেকে যাব এক্স এর ভ্যালু 1/3, তাহলে এটা তো হাফ, 1/3 মানে এইখানে আসবে, এই জায়গার মধ্যে একটা পয়েন্ট নিই, 1/3, পুরো মাঝামাঝি না কিন্তু 1/3। একটু আগে জয়েন করছে একজন নাহিদ নামে, নাহিদ। আচ্ছা, নাহিদ মেবি আমাদের ক্যাম্পাসের, আমাদের ব্যাচের সাথে, তাই তো? আমি এই নামটা আগে দেখি নাই। যাই হোক, জয়েন করছে, খুশি হলাম। রাত বাজে প্রায় 1:45। ওকে, তন্ময়, আরাফাত, নাহিদ দেখা যাচ্ছে কি, দেখতে পাচ্ছ ঠিকঠাক আছে সব কিছু? হ্যাঁ একদম ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এক্স গেল, ওয়াই কত যাবে, ওয়াই হাফ। আচ্ছা বলো তো তন্ময়, ওয়াই যে হাফ লিখবো, কোথায় লিখবো, এখানে না এখানে? নেগেটিভ সাইডে। নেগেটিভ আছে, পুরোটা যাবে নাকি অর্ধেক যাবে ওয়াই? এটা অর্ধেক যাবে, হাফ আছে। হ্যাঁ, তাহলে অর্ধেক নিলাম, থ্যাংক ইউ। আরাফাতের রেসপন্স যেহেতু পাচ্ছি না, ডোন্ট মাইন্ড আরাফাত, আমি তো আসলে ভয়েসের রেসপন্স পাচ্ছি তন্ময়ের, এই জন্য তন্ময়কে বেশি বলতেছি। আচ্ছা আরাফাত, যদি বলতে পারো জেড অক্ষের নেগেটিভ কি আমরা পুরোটা নিব নাকি অর্ধেক নিব? আরাফাত যদি বলতে পারো। পুরোটা নিতে হবে। থ্যাংক ইউ, এই যে অনেকক্ষণ পর পাইলাম। যাক, তুমি যদি ভয়েসে কথা বলতে আমি কিন্তু তোমাকেও জিজ্ঞাসা করতাম, কারণ আমি ভয়েসটা একটু পছন্দ করি বেশি, এই জন্য। আচ্ছা আরাফাত বলো তো আমরা এখন কি করব? 3টা বিন্দু পাইলে কি করতে হয়? 3টা বিন্দুই যোগ করতে হবে। হ্যাঁ,
তারপর হচ্ছে গিয়ে এই এবং হচ্ছে গিয়ে এই, ব্যাস হয়ে গেল। খুবই সুন্দর চিত্র। এখন জাস্ট স্কেচ করতে হবে, মাঝখানে একটু আবদ্ধ করতে হবে। এটা এটা আমার পেন্সিল দিয়ে করবো, আমি আসলে কলম দিয়ে করতেছি, ডিজাইনটা সুন্দর হবে যাতে বুঝে অনেকে। ওকে, হয়ে গেল আমাদের। এ হচ্ছে এটার চিত্র। কোনো প্রশ্ন আছে এখানে? আরাফাত, তন্ময়, কোনো প্রশ্ন আছে কি? না, ঠিক আছে, কন্টিনিউ প্লিজ। ওকে, লাস্ট অফ অল আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে এই যে এটা 0 1 বার 0, এটাই লাস্ট। তো আশা করি যদি এগুলো চলে আসে, এগুলো স্যারে বলছে এগুলো ভালো করে পড়তে, এখান থেকে চলে আসবে ইনশাল্লাহ, তাহলে আমরা 6 নাম্বার পেয়ে যাবো ইনশাল্লাহ, যদি এভাবে আমরা আঁকতে পারি সুন্দর করে। তো গিভেন যে পয়েন্টটা লেখা আছে আমি লিখি, গিভেন পয়েন্টটা হচ্ছে আমাদের 0 1 বার 0, 0 1 বার 0, জাস্ট 1 উপর বার, মানে 1টা নেগেটিভ হবে আর কি। ওয়াই অ্যাক্সিস রিসিপ্রোকাল, রিসিপ্রোকাল করলে কি হবে? 1 বাই 1 বাই হবে সব, 1 বাই 1 বাই 1 বাই, তে 1 বাই 0, 1 বাই -1, 1 বাই 0, এখানে -1, 1 বাই 0, 1 বাই -1, 1 বাই 0। তাহলে আমাদের রেজাল্ট কি আসবে? এখানে রেজাল্টটা আসবে ইনফিনিটি 1 ইনফিনিটি। ভেরি গুড, ইনফিনিটি, ইনফিনিটি, আর হচ্ছে কি -1, এই হচ্ছে ভ্যালু। এখন আমরা এই ভ্যালুটার জন্য আমরা ক্রিয়েট করি, ডায়াগ্রাম ক্রিয়েট করি। লাস্ট অফ অল আমাদের চিত্রের জন্য আমরা একটু এঁকে ফেলি। এ হচ্ছে আমাদের সেই কিউব এঁকে ফেলতেছি। আমি যখন ইউটিউবে সার্চ দিচ্ছিলাম ভিডিওগুলো সব আসতেছে ইংলিশ বা হিন্দি, আমি তো এগুলো বুঝি না বাংলা ছাড়া। অনেক কষ্টে বাংলা লেকচার পাইছিলাম, তাও মাথা ঘুরাচ্ছিল কেমন আঁকবো, কী করবো, এক একটা এক এক রকম শেপ, তো এই জন্য। তারপরে এগুলো করতে করতেই প্রায় 12:30 বাজছে। আচ্ছা, এরপরে অবশ্য দিনের বেলা খুঁজি নাই, দিনের বেলা একটু ব্যস্ত ছিলাম তো এই জন্য, নাহলে এত চাপ হইতো না। আচ্ছা, এবার আমরা আগের মতোই হ্যাঁ, এবার দেখো আমরা যদি মূলবিন্দু ধরি, কোনটা ধরবো? এটা তো আমার হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা হচ্ছে জেড এক্সিস। মূলবিন্দু কোন জায়গায় ধরলে তিনটারই ভালো মান পাওয়া যাবে বলো তো একটু? কোথায় ধরতে পারি আমরা মূলবিন্দুটা? গেস করো তো একটু। যেখানে ওয়াই এর মানটা নেগেটিভ আসবে, মূলবিন্দু কোথায় ধরতে পারি বলো তো একটু? আরাফাত বা তন্ময়, মূলবিন্দু কোথায় ধরলে ওয়াই এর ভ্যালুটা একটু কনফিউজড। আচ্ছা, এটা কনফিউজড। আচ্ছা, জাস্ট খেয়াল করবা, আমরা প্রাথমিকভাবে যে চিত্রটা জানি, প্রাথমিক চিত্রটা কোনটা ছিল? এই যে এটা। ডান দিকটাকে সবসময় পজিটিভ ওয়াই বলা হয়, উপরটাকে সবসময় পজিটিভ জেড, আর নিচেরটাকে পজিটিভ এক্স। এই সাপেক্ষে তুমি দেখো কোনটা নেগেটিভ পাওয়া যায় কোন অংশে। সাপোজ তুমি যদি এটা ধরো মূলবিন্দু, তাহলে কিন্তু বাম দিকে নেগেটিভ পাচ্ছ না ওয়াই এর। এখন যদি এটাকে এখানে নেগেটিভ মূলবিন্দু ধরো, তাহলে এই দিকে কিন্তু পাচ্ছ বাম দিকে দিতে পারতেছো, এটা কিন্তু আবার নেগেটিভ ওয়াই অক্ষ, তার মানে এটা গ্রহণযোগ্য হয়। এটা মূলবিন্দু ধরলে বাম দিকে যদি এটা বসাতে পারো, কিন্তু এটা তো পজিটিভ ওয়াই অক্ষ, এটা নেগেটিভ ওয়াই অক্ষ, এখানে মূলবিন্দু ধরলে এটা নেগেটিভ ওয়াই অক্ষ আসে, এটা হয় একটা, বুঝছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। আবার এটা যদি ধরো মূলবিন্দু, এটাও কিন্তু নেগেটিভ ওয়াই অক্ষ হয়, এটাও হয়।
এটাও পজিটিভ, এটাও মানে এটাও গ্রহণযোগ্য, এটাও হবে, এটাও হবে। আবার এটা যদি ধরো, এটা ধরলে এটাও নেগেটিভ অক্ষ, এটাও হবে। আবার এটা যদি ধরো, এটাও নেগেটিভ, এটাও হবে, সবই হবে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। যাক, এত কিছু ব্যাখ্যা দিব না, আমরা যেহেতু শিখবো, আমরা এটা থেকেই শুরু করি। মূল বিন্দু ধরলাম। আচ্ছা, এখন এক্সটা পজিটিভ ইনফিনিটি, ওয়াই নেগেটিভ, জেড পজিটিভ। এখন যেটা নেগেটিভ সেটা আগে এঁকে ফেলবা, মনে রাখবে এখানে কিন্তু একটা রাশি। আগের ম্যাথগুলোতে ছিল কি 2টা 3টা ছিল। যেমন আগে যখন ম্যাথগুলো করছিলাম 2টা ছিল, 2টা মান ছিল, 3টা মান ছিল, 3টা মান ছিল। একটু আগে যে করলাম সেটাও 3টা ভ্যালু ছিল, কিন্তু এখানে একটা ভ্যালু। এরকম একটা ভ্যালু থাকলে শেপটা হবে আমাদের চতুর্ভুজ শেপ। তো চতুর্ভুজ শেপটা কীভাবে হবে সেটা আমরা যদি বলি, এটা খুব ইজিলি বোঝা যায়। সেটা হচ্ছে এরকম, এটা তো হচ্ছে আমাদের কি কিউবিক, এটা হচ্ছে কিউবিক, দৈর্ঘ্য প্রস্থ সবই আছে। আমি তোমাদেরকে জাস্ট বলে একটা কথা খেয়াল রাখবা, এই পাশটা চিন্তা করো, যে এই পাশটা, এটা হচ্ছে একটা তল, এর অপোজিট তল হচ্ছে এটা। আবার এই যে এটা হচ্ছে একটা তল, এই যে এটা হচ্ছে একটা তল, এর অপোজিট তল কোনটা? এই ভিতরেরটা। বুঝতেছ একটু? আবার হ্যাঁ উপরে হচ্ছে একটা তল, ওই যে উপরে একটা তল, এটার অপোজিট কিন্তু নিচেরটা, এই যে এটা একটা তল। বুঝতেছ? আচ্ছা, এবার দেখো, উপরেরটাকে বলা হয় পজিটিভ জেড অক্ষের তল, নিচেরটাকে বলা হয় নেগেটিভ জেড অক্ষের তল। এরপরে এই প্রথম অংশটাকে বলা হয় পজিটিভ এক্স অক্ষের তল, আর ভেতরের ওই অংশটাকে বলা হবে নেগেটিভ এক্স অক্ষের তল। আর এই ডান দিকটা, এই ডান দিকটার এই এতটুকু অংশকে বলা হবে, এই ডান দিকে এতটুকু অংশকে বলা হবে পজিটিভ ওয়াই অক্ষের তল, আর এই পাশে এটাকে বলা হবে নেগেটিভ ওয়াই অক্ষের তল। ব্যাপারটা কি বুঝছো কিছু? এটা হচ্ছে জাস্ট চিত্র দিয়ে বোঝা যায় আর কি। হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, আরাফাতও বললো বুঝছো কিনা, এটা আসলে চিত্র দিয়ে বোঝা যে কোনটা পজিটিভ এক্স অক্ষ, কোনটা নেগেটিভ ওয়াই অক্ষ, এটা ইটিসি। এখন এটা কিন্তু বলছে কি, এটা বলছে যে ওয়াইটা হবে নেগেটিভ 1। তো এইখান থেকে নেগেটিভ 1 বরাবর যদি আমরা যাই, তাহলে কিন্তু আমরা এই জায়গাটা পাই যাব। তাহলে এই জায়গার মধ্যে আমি বিন্দুটা বসাবো। আচ্ছা, এই জায়গায় বিন্দু বসালে আমাদের বাকি যে বাকি থাকবে এক্স আর জেড, সেগুলো আমরা কীভাবে আঁকবো? ইনফিনিটি আঁকার নিয়মটা কি? ইনফিনিটি আঁকার নিয়ম হচ্ছে, তুমি জাস্ট একটু গেস করো, এটা তো হচ্ছে আমাদের অরিজিন, তাই না? মূল বিন্দু, এটাকে আমরা মূল বিন্দু ধরলাম, 0 0 0, এটা হচ্ছে ওয়াই। এখন এই একটা বিন্দু থেকে তো আসলে চতুর্ভুজ আঁকা সম্ভব না, তাই না? এখন যে কাজটা করব, আমাদের এই বিন্দুটা যেই তলকে ইন্ডিকেট করে, সেই তলটাকেই আমরা আবদ্ধ করে দিব। আমরা ওই যে বলছিলাম না, যে উপরেরটাকে বলা হবে পজিটিভ জেড অক্ষের তল, নিচেরটাকে বলা হবে নেগেটিভ জেড অক্ষের তল, আর এই প্রথমটাকে বলা হবে পজিটিভ এক্স অক্ষের তল, আর ভেতরেরটাকে বলা হবে নেগেটিভ এক্স অক্ষের তল, আর এটাকে বলা হবে পজিটিভ ওয়াই অক্ষের তল, আর এটার বিপরীত পাশেরটা এটাকে বলা হবে নেগেটিভ ওয়াই অক্ষের তল। এখন আমাদের যেহেতু ভ্যালুটা হচ্ছে নেগেটিভ ওয়াই অক্ষে, তাহলে আমাদের অবশ্যই এই নেগেটিভ ওয়াই অক্ষের তলটাই হচ্ছে উত্তর। এই বিন্দুটা থেকে আমরা এই দিকেও আঁকতে পারি, এই বিন্দুটা থেকে এদিকেও আঁকতে পারি, এই বিন্দু থেকে এদিকেও আঁকতে পারি। এখন কোন দিকে আঁকবো? আমাদের ভ্যালু হচ্ছে নেগেটিভ ওয়াই অক্ষের দিকে, যেহেতু আমাদের ওয়াই অক্ষের দিকে ভ্যালুটা নেগেটিভ আছে, আমরা নেগেটিভ অক্ষের তলটাই এঁকে দিব, তাহলেই আমার এই বিন্দুটার জন্য হয়ে যাবে চিত্র বা ডায়াগ্রাম। কথা কি বুঝতে পারছো? ওকে। তো যদি পজিটিভ মানে এক্স অক্ষে নেগেটিভ আসতো, তাহলে কি করতাম? তখন আমরা কোনটা আবদ্ধ করতাম? তখন আমরা এই ভেতরটাকে আবদ্ধ করতাম। জেড অক্ষে নেগেটিভ আসলে তখন আমরা জেড অক্ষের জন্য কি করতাম? এই ভেতরের নিচেরটাকে আবদ্ধ করতাম। ওকে, তো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি,
এক্স আর জেড যেহেতু আমাদের কি অসীম, অসীম বলতে কি এই যে এগুলাকে আমরা একটু টান দিতে পারি এরকম ভাবে, যে অসীম 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 বলতে এভাবে দাগ দিয়ে বুঝাবো অসীম। অসীম মানে যে এদিকে আর কি যাবে, অনেক দূর পর্যন্ত যাবে, অসীম পর্যন্ত এলাকা যাবে, বিস্তৃত হবে। আবার জেড অক্ষ পজিটিভ দিক, তো জেড অক্ষের পজিটিভ দিকটা হচ্ছে এটা, এটাও কি যাবে অসীম পর্যন্ত বিস্তৃত যাবে, মানে অসীম পর্যন্ত চলবে আর কি। এখন এই জিনিসটা যদি সারফেস আমরা আবদ্ধ করতে চাই তাহলে আমাদের এই অংশটা হবে, এই যে আমি দেখাচ্ছি আর কি, এই অংশটা আমরা জাস্ট এত কিছু কাহিনী করতে হবে না, তো আমরা তো বুঝছি অঙ্কটা, তো আমরা এত কিছু ব্যাখ্যা দিব না, ডাইরেক্ট আমরা কি করবো আবদ্ধ করে দিব। এই যে আবদ্ধ করে দিয়ে দেন আমরা স্কেচ করবো। স্কেচটা হচ্ছে এরকম, এই যে শেষ, এ হচ্ছে আমাদের এটার ডায়াগ্রাম, যেটা হচ্ছে কি 1 0 1 বার 0। এবার দেখো সম্পূর্ণ পুরোপুরিটা বুঝতে পেরেছো কিনা ভালো করে, তন্ময়, আরাফাত? হ্যাঁ, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। রাত বাজে প্রায় 1:56, প্রায় 2টা বাজে। তো আমারও ভালো লাগলো যে আমি ক্লাসটা নিতে পারলাম, অনেক অপেক্ষা ছিলাম ক্লাস নিতে পারবো কি পারবো না, নোট করতে দেরি হচ্ছিল, এবং আমিও শিখতে পারছি এবং তোমাদেরও দেখাতে পারলাম। আর আমাদের বাকি যেগুলো আছে স্লাইডের মধ্যে সব ম্যাথ, এগুলো আমি চেষ্টা করব যদি সকালের দিকে পারি নোট করে দিতে, বা পরীক্ষা আগে নোট করে দিতে, তাহলে মোটামুটি বাকিরা দেখলে হয়ে যাবে। আর বাকি যে ম্যাথগুলো আছে, এই যে এই ম্যাথগুলো তো আমরা পারি, তাই না? এই যে এই ম্যাথ এগুলো পারি। মেন হচ্ছে আমাদের চ্যালেঞ্জ ছিল এই ড্রয়িংটা, এই ড্রয়িংটা আঁকার জন্য আমাদের পুরো এত লম্বা একটা ক্লাস নিতে হইলো। তো মোটামুটি এই হচ্ছে আলোচনা। তো খুশি হলাম জয়েন করছো, দোয়া করে যদি আগামীকাল আমরা সবাই ভালো করে পরীক্ষা দিতে পারি, রেজাল্ট ভালো হয় ইনশাল্লাহ। তো এই পর্যন্তই। আর কিছু বলবে আরাফাত, তন্ময়? আরেকজন জয়েন করছে লাস্টে, কি নবৈশী? আচ্ছা নবৈশী জয়েন করছে, হ্যাঁ বলো বলো। এক্সাম কি সব ম্যাথের উপরে হবে? হ্যাঁ, নাকি এক্সাম ম্যাথের উপরই হবে। definition টা কিছু থাকবে? আহানাব যেটা বলছে যে ম্যাথের উপরই এক্সামটা হবে, থিওরিটা দিবে না, যদি দেয় বলতে পারি না আমি শিওর, তবে ম্যাথের উপর এক্সাম হবে শুনছি, আর বাকিটা আল্লাহ ভরসা। আর এখন জাস্ট এই ডায়াগ্রামটা ভালো করে আঁকা শিখবা, আর হচ্ছে গিয়ে ম্যাথগুলো করে ফেলে তাহলেই হবে। তো নবশী লাস্টে জয়েন করছে, কোনো সমস্যা নেই, ক্লাস মাত্র শেষ, রেকর্ডটা দেখে নিও তাহলেই হবে। তো থ্যাংক ইউ সো মাচ তন্ময়, থ্যাংক ইউ সো মাচ আরাফা, থ্যাংক ইউ নবশী, আর যারা রেকর্ড ক্লাস দেখতেছেন আপনাদের থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ নেক্সটে অন্য কোনো টপিকে ক্লাস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ধন্যবাদ।